ভালো কথা, আমরা আমাদের কাজটা ঠিকই খুঁজে নেব, তাতে অসুবিধা হবে না। কিন্তু যদি মনে করা হয় যে সরকার ওই বাচ্চাকে নিয়েছে বলে তারা অন্যায় করেছে, তার থেকে 10 গুণ বেশি অন্যায় করলো আজকে দেবাংশু বসাক। আজকে বিচারপতি আমাদের কথা না শুনে উনি কেন এই বাকি 20,000 অযোগ্য নয়? সিবিআই আপনি রিপোর্ট নিয়েছেন, আপনি ইডির রিপোর্ট নিয়েছেন, আপনি এত রিপোর্ট নিয়েছেন, আপনি তাও বাঁচতে পারলেন না। তাহলে আপনি কিসের বিচার দিলেন? এটা কার পক্ষে বিচার দিলেন? এটা কার পক্ষে রাজ্য দিলেন? আপনি যদি চালটাকে কাকড় বাঁচতে না পারেন, পুরো বস্তার চালটা ফেলে দেবেন, এইভাবে আপনি বিচার দেবেন? তাহলে আপনার বিচার করার কোনো যোগ্যতা নেই, আপনি বিচারের কিছু বোঝেন না। আপনি আগে সংবিধান ভালো করে পড়ে আসুন, আপনি আগে বিচারটা জেনে আসুন। সেখানে যদি একজন যোগ্য প্রার্থী থাকে, আপনি পুরো প্যানেল ক্যান্সেল করতে পারেন না। আজকে আমরা কেন মানসিকভাবে বিধ্বস্ত বলুন? আজকে কেন মানসিকভাবে বিধ্বস্ত? এটা রাজনীতির নিয়ম। আমাদের কথা কেন শোনা হলো না? কেন আজকে আমরা রাস্তায়? আমরা যোগ্য প্রার্থী হলো কেন আমরা রাস্তায়? আজকে আমার স্কুলের বাচ্চারা যারা এত ভালোবাসতো আমাকে, যখন জানবে এই ম্যাডামটা কাল থেকে স্কুলে আসবে না, এর চাকরিটা চলে গেছে, আমার সম্মানটা কোথায় থাকবে? কোনো পাড়া প্রতিবেশী যখন জানবে যে চাকরিটা নেই, এরা চাকরি করবে না, আমার সম্মানটা কোথায় থাকবে? আমার যে মানহানিটা হলো সেটা কে ফেরত দেবে? আমার মানসিক, আমার সামাজিক, আমার বাবা মা যাকে আমি দায়িত্ব করে আমার সন্তানের মতো মানুষ করছি, তারা যখন রাস্তায় বেরোতে পারবে না, তাদেরকে কে দায়িত্ব বলবে? তাদেরকে, আপনারও তো ঘরে ছেলে মেয়ে আছে দেবাংশু বসাক, আপনার ফ্যামিলি কারোর সাথে যদি এরকম হয় আপনি কেমন করবেন? আপনি বুঝুন, আপনি পাঁচজন যোগ্যকে আপনি রাখতে পারলেন না, 50 জনকে বাদ দিয়ে দিলেন। আপনি পারবেন না, পারছি না। দাদা একবার কথা বলবো।